প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। বলা যায় যে প্রায় ২০ থেকে ২৫ মিনিট আগে এই কার্যক্রমটি শুরু হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এসেছেন এবং তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তো শাকিল, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় রয়েছে, উপচে পড়া ভিড় রয়েছে। তারা সবাই তাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে রয়েছেন এবং যারা নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদেরকে একটু বেগ পেতে হচ্ছে সুশৃঙ্খল পরিবেশে ফিরিয়ে আনতে। তবে যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তারা সবাই অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত এবং তাদের সবারই প্রত্যাশা, এখানে যারা সাধারণ মানুষ এসেছেন তাদের সবারই প্রত্যাশা নির্বাচনে প্রচারণায় তারেক রহমান যেসব নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অন্যান্য যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি যাতে বাস্তবায়িত হয় এবং নতুন সরকার দেশকে যাতে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যায় সেই প্রত্যাশাটি করা হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কিন্তু প্রায় ৪,০০০-এর মতো আমন্ত্রণ করা হয়েছে, মানুষদের আমন্ত্রণ করা হয়েছে। তাদের অধিকাংশ এখানে এসেছেন, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে রয়েছেন তার সহধর্মিণী জোবাইদা রহমান, তিনিও কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তো সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা সেই শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সাথে কথা বলেছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তো এখন সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। আমরা দেখেছি যে এখানে লেখকরা রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, একই সাথে অভিনয় শিল্পী যারা রয়েছেন তারা রয়েছেন, কণ্ঠশিল্পী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। একই সাথে মন্ত্রী পরিষদের যারা সদস্য রয়েছেন তারাও এখানে এসেছেন, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তো আমরা বেশ কয়েকজন মন্ত্রীদের সাথেও কথা বলেছি এবং তারা বলছেন যে তাদের অগ্রাধিকার হচ্ছে এই বাংলাদেশের সাধারণ মানুষের যে দৈনন্দিন যে সমস্যাগুলো রয়েছে সেই দৈনন্দিন সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে তারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন যাতে দৈনন্দিন সমস্যাগুলো অতি দ্রুত তারা সমাধান করতে পারবেন। এছাড়া অর্থনৈতিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা তারা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সাথে অন্যান্য যে বিভিন্ন প্রতিশ্রুতি নির্বাচনের সময় তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি যাতে তারা বাস্তবায়িত করতে পারেন সেই কথা কিন্তু তারা বলছেন। তো বলা যায় যে উৎসব মুখর পরিবেশে এখানে সাধারণ মানুষ তারা এসেছেন, তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। তো শাকিল, আপনাকে জানিয়ে রাখি যে প্রথমবারের মতো নিজ মাতৃভূমিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কিন্তু ঈদ উদযাপন করছেন। একই সাথে তিনি সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এর আগে সকালে জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তারা ঈদের জামাতে নামাজ আদায় করেছেন এবং আমরা জানতে পেরেছি যে এখানকার কার্যক্রম শেষ হবার পরে তিনি জিয়া উদ্যানে যাবেন, যেখানে তিনি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। পরবর্তীতে তিনি তার যে পারিবারিক যে সময় রয়েছে সে সময় তিনি পরিবারের সাথে কাটাবেন। তো শাকিল, মূলত নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য রাষ্ট্রপতি ভবন যমুনা থেকে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং এখানে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। তারা সবাই অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য এবং এক নজর তাদের দেখার জন্য। যদিও আমরা জানতে পেরেছি যে তারেক রহমান হয়তোবা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারেন, তবে এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান কোনো বক্তব্য দেননি। তো শাকিল, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তো যেহেতু সাধারণ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে সেহেতু এখানে যারা নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদেরকে একটু বেগ পেতে হচ্ছে সুশৃঙ্খল পরিবেশ
নিয়ে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে মূলত এই ঈদের শুভেচ্ছা বিনিময় কার্যক্রমটি চলছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সাথে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। তারা সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে কার্যক্রম এখানে রয়েছে, এই কার্যক্রমটি ঈদের শুভেচ্ছা বিনিময় কার্যক্রমটি শেষ হবার পরে তিনি জিয়া উদ্যানে যাবেন এবং সেখানে তিনি তার মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। তো আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে ৪,০০০-এর মতো বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে আমন্ত্রণ জানানো হয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসেছেন এবং তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আগে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কূটনীতিকদের সাথে কথা বলেছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এখন মূলত সাধারণ মানুষ যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করেছেন। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও ছিলেন। এখন মূলত ঈদের শুভেচ্ছা বিনিময় কার্যক্রমটি চলছে। সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তো শাকিল, সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় কার্যক্রম চলছে, হয়তোবা আরও কিছুক্ষণ এই কার্যক্রমটি চলবে। এই কার্যক্রমটি শেষ হবার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জিয়া উদ্যানে যাবেন, যেখানে তিনি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। তো শাকিল, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। রাষ্ট্রীয় অতিথি ভবন জি প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী। আমরা এতক্ষণ সেখানে সরাসরি যুক্ত ছিলাম।